আমরা তো আওয়াজ তুলব। যেটাই আওয়াজ আমাদের আওয়াজ খুব পরিষ্কার। দেখেন গত 15 বছর ধরে যত রকম অন্যায় দুঃশাসন এই দেশের মানুষের সঙ্গে হয়েছে, আমাদের কিন্তু একটু সবাইয়ের কথা যে বিচার করতে হবে। যে দেখেন আজকে পুলিশ ভাইয়েরা কাজে আসছেন, কিন্তু যারা চিহ্নিত অপরাধী খুনি পুলিশ তাদেরকে আপনি এখান থেকে সরিয়ে খাগড়াছড়ি পাঠাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট না। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হ্যাঁ, আর যারা আপনি যেটা বলছিলেন, যারা হাজার হাজার মানুষ গ্রেপ্তারকৃত মিথ্যা মামলায় জীবন জর্জরিত, অবশ্যই তাদের মামলাগুলোকে খালাস করে দিতে হবে। এখন যদি বলে যে না আপনি একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছেন, প্রক্রিয়াটা শেষ করে আসেন, এটা আর ছাত্র জনতা কেন্দ্র। এই প্রজাতন্ত্র দেশে, গণতান্ত্রিক দেশে আমাদের যারা সরকারি কর্মচারী কর্মকর্তা অবশ্যই জন্য সরকারের আছে, কিন্তু আজব একটা বিষয়, এটা কিভাবে হয় যে সরকার পালিয়ে গেছে, কিছু কিছু সরকারি কর্মচারী কর্মকর্তারা পালিয়ে গেছে। এই যে দেশ, এটা কি এভাবে চলতে পারে? না, চলতে পারে না, নিশ্চয়ই চলতে পারে না। 50 বছর পরে আমাদের যে সুযোগটা এসছে, এই সুযোগটা কোনোভাবে কোনো রকম ব্যত্যয় করা চলতে পারে না। তাকে দুর্নীতিটা যদি না থাকে, তাহলে কিন্তু একটা দেশের 90% সমস্যাই দূর হয়ে যায়। তাহলে দুর্নীতিগ্রস্ত যারা অফিসার আছেন তাদেরকে তো পদে রাখা যাবে। তাহলে এরপরে আমরা আশা করতে পারি অবশ্যই নিশ্চয়ই ওনারাও বলবেন বিচারকদের তো বিচার করতে হবে এখন, কারণ আপনি তো স্বৈরাচারকে হটিয়েছেন। অনেকে বলছেন বিভিন্ন সাংবিধানিক মানে কথাবার্তা বলছেন, কিন্তু দেখেন আমি সবার উদ্দেশ্যে বলি সহজভাবে, ছাত্র জনতা কিন্তু একটা গণ অভ্যুত্থান করেছে, জীবন দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো শাসনতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে আমরা এই স্বাধীনতা বলেন অর্জন বলেন পাইনি। তাহলে এখন কোনো ধরনের মানে শাসনতান্ত্রিক অজুহাত আমার মনে হয় না ছাত্ররা মানবে, অভিভাবকরা মানবে, সাধারণ মানুষ। ম্যাম, সার্বিক দিক দিয়ে এই অন্তর্বর্তী সরকার যে গঠিত হয়েছে, সার্বিক দিক দিয়ে এখন আপনার প্রত্যাশাটা কি? আসলে প্রত্যাশা ওই যে বললাম, সবচেয়ে আগে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বলতে হবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদেরকে আমরা শাস্তির বা আইনের মুখোমুখি করেছি। তাহলে আমার মনে হয় ছাত্র মানুষ তখন একটা আস্থা পাবে, আন্দোলনের সার্থক নিশ্চয়ই ওনাদের আন্দোলনের তো একটা সার্থকতা আসতে হবে। বদলি ট্রান্সফার এগুলো কোনো কি বলবো, যারা এগুলো করছে, আমাদের অনেক অনেক পুলিশ ছিল, তারপর বিভিন্ন রকমের উপর লেভেলের যারা কর্মকর্তা ছিল, তারা এখন মানে দেশে নাই, অনেকজনকে তাদেরকে দেশে আনা হোক এবং সুবিচার করা হোক, আমরা এটাই চাই। তাহলে আনা হোক, এটাই আমরা চাই এবং তাহলে আমাদের আন্দোলনটাও সার্থক হবে এবং আমরা যে অভ্যন্তরীণ সরকারকে পেয়েছি তারাও আমরা বলে তাদেরও মনে করবো তারাও সার্থক। আচ্ছা, এখন যে মানে বিভিন্ন দলের